সচিমাতা নিমাই বলে কেঁদেছেন। কিন্তু নিমাই আমাদেরকে বললেন, ওই কলির জীব, তোমরা যদি একবার হরি বললো, হরি বললেই তোমাদের কৃপা হবে। কারণ এই হরি নামে 100 বাড়ি নামে। ত্রিকুট পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। সেই পদ্ম সরোবরের উপকূলে এক ভীষণ বড় জঙ্গল। ওই জঙ্গলে প্রচুর হাতি বাস করত। হাতির মধ্যে একজন দলপতি হাতি থাকে, তাকে বলা হয় দাতাল হাতি। যেমন সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি, এদের মধ্যে দলপতি কে না, যিনি বাড়ির মালিক। পশুদের মধ্যে এক কথা থাকে, একটা পশু আর একটা পশুর কথা শোনে। কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা মানতে চায় না। তো সেই দলপতি হাতির একদিন ইচ্ছা হলো, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে পদ্ম সরোবরে আমরা একটু গা অবগাহন করতে যাব। তার নিজেরই প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পদ্ম সরোবর এসেছে স্নান করতে। স্নান করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। যেমন সংসার বনের ভিতরে স্ত্রী পুত্র নাতি নাতনি, এদের মধ্যে দলপতি কে না, যিনি বাড়ির মালিক। যেমন সংসার বনের ভিতরে আমরা স্নান করতে করতে, খেলা করতে করতে আত্মভোলা হয়ে যায়। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, মুখ তুবড়ে যাচ্ছে, কানে ভালোভাবে শুনতে পাই না, চোখে ভালোভাবে দেখতে পাই না, অনেক রকম ফেস ওয়াশ মাখছি, কোনো কাজ হচ্ছে না, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। তো সেই দলপতি হাতিও স্নান করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। কিন্তু পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ, সেখানে তত বেশি নিরানন্দ। যেমন রোল, চাউমিন, ফুচকা, এগুলো মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়। কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতোর মতো লাগে, ভেতরে ভালো কাজ হয়। যখন দলপতি হাতে স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেল, ওই পুকুরে, ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করত। এটা কোনো গল্প কথা নয়, শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত। গজেন্দ্র বক্ষ কুমির বাস করত। তখন ওই কুমিরটা এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। তত্ত্ব কি? আপনি বাড়ির মালিক, ভোর 3টার সময় উঠে মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছেন, যাদের জন্য না খেয়ে, না দিয়ে, না স্নান করে, না ঘুমিয়ে, যাদের জন্য খেটেছেন, তাদের জন্যই আপনি রোগাগ্রস্ত হয়েছেন। শেষের দিনে হরি বিনে আর কোনো গতি নেই। তো সেই দলপতি হাতিটা তাকে যখন কুমিরে ধরেছে, দূর থেকে তার প্রিয়জন, আত্মীয় স্বজন দেখছে, কাছে কেউ আসছে না। হরি বল, হরি বল। সবাই এক এক করে জল থেকে উঠে চলে গেল। তখন হাতি নয়ন জলে ভেসে বলছে, দয়াময়, যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম, তারা তো আমার আপন নয়। আমার বিপদের দিনে তারাই যে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। রাধে রাধে। দয়াময়, আমি যাদের জন্য এতদিন কষ্ট করেছিলাম, যাদেরকে আমার আপন ভেবেছিলাম, মৃত্যুর দিনে, শেষের দিনে তারাই আমার সব, আমার বিপদের দিনে তারাই আমার সব। কিন্তু এখন বিপদে পড়ে বুঝতে পারছি, বিপদের দিনে তুমি বিনা তো আর কোনো গতি নেই। কি যাদের জন্য এতদিন খেটেছেন,
এত কষ্ট সহ্য করেছেন, যে ছেলের জন্য এত কষ্ট করেছেন, সেই শেষের দিনে সেই ছেলেই আপনার হাত ধরে আপনার জায়গা হবে বারান্দার এক কোল। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যাই না, বাবাকে ছুঁই না। সেদিনে চোখের জল আর হরিবিনে আর তোমার কোনো গতি নেই। তখন হাতিটি নয়ন জলে ভেসে বলছে, দয়াময়, দুঃখের দিনে নয়, সুখের দিনে বন্ধু মেলে, দুঃখে মেলে না। যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম, তারা যে আমায় রেখে ফেলে রেখে চলে যাচ্ছে। তোমাকে পর ভেবেছিলাম, শেষের দিনে তুমি বিনে তো আর কোনো গতি নেই আমার। দয়াময়, জীবনে তো কোনোদিনও তোমায় ডাকিনি। ওগো দয়াল দিন বন্ধু গো, ওগো করুণাময়, ওগো দয়াল দিন বন্ধু গো, তুমি বিনে আমার আর কেহ নাই দয়াল, একবারে দেখা দাও, একেবারে দেখা দাও, দেখা দাও, ওগো দয়াল দিন বন্ধু, ওগো করুণাময়, দেখা জীবনে তো একটা ফুল তুলসী তোমার চরণে অর্পণ করিনি। তোমার পুজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গেছে, ফিরে একবার তাকাইনি। জীবনে তো তোমার নাম করিনি, কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি। হরি বল, হরি বল। সবই তো দিয়েছো আমায়, আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি। চোখ, কান, হাত, পা, নাক, মুখ সবই তো দিয়েছো, কিন্তু যে কাজের জন্য দিয়েছো সে কাজে আমরা ব্যবহার করতে পারিনি। যে চোখ পেয়েছি তোমার রূপ মাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে কত কুবস্তু দেখলাম, টিভি সিরিয়াল দেখলাম, কিন্তু তোমার রূপ মাধুর্য দর্শন করা হলো না। যে কান পেয়েছি তোমার নাম শ্রবণ করার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, তোমার নাম শ্রবণ করা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে মুখ পেয়েছি তোমার নাম করার জন্যে, সেই মুখে কত বাজে কথা বললাম, কত গুরুজনদেরকে কত ছোট বড় কথা বললাম, তোমার নাম করা হলো না। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্যে, সেই হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, তোমার আরতি করা হলো না। যে পা দিয়েছো তোমার মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, তোমার মন্দিরে যাওয়া হলো না। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি দয়াময়। আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি। হে দয়াময়, হে দয়াল, হে হরি, তুমি আমায় কৃপা করো। যখন যে সবাই ফেলে রেখে চলে যাচ্ছে, তখন হাতিটি পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল নিয়ে ডেকেছে, দয়াময়, আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকলে দুয়ার
হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। লগো লগো মোর জীবনের প্রাণের ঠাকুর গোবিন্দ আমার। লগো লগো মোর জীবনের প্রাণের ঠাকুর গোবিন্দ আমার। আমার অশ্রু শুদ্ধ সজল নয়নে দয়া, অশ্রু শুদ্ধ সজল নয়নে তোমার চরণে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। কত না আঘাত সয়েছি গায়ে, দয়াল কত না কাটা বিঁধেছে পায়ে। এই সংসারে আমরা কি করেছি? কত কুলি মুজির কেটেছি, তাই না? মুটেগিরি করেছি। মুটেগিরি করতে গিয়ে বাবা মাথায় তো বোঝা চেপাই আছে, মাথায় যদি কাটা পড়ে তাহলে তো বের করতে পারবে না। তাই দয়াল দীনবন্ধু, আর মালিকের যদি না কাজ করি পয়সা পাবো না, সংসার চালাতে পারবো না। কত না গাঘাত সয়েছি গায়ে, কত না কাটা বিঁধেছে পায়, কত না আঘাত সয়েছি কত না কাটা বিঁধেছে পায়। আবার কেহ কেহ 10 বছর 5 বছর বিছানায় শয়ন করে আছে, তাই না? তারা কি বলে? আমার এই অসময় ওহে দয়াময়, এই অসময় ওহে দয়াময় বলেতে তুলিয়া নিয়বে সকলে দুয়ার হইতে ফিরিয়া তাই গৌর তোমার দুয়ারে এসেছি। আমি সকলে দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। আমি সকলে দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। হাতিটা তখন পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল নিয়ে ওম নমো ব্রহ্মণ্য দেবায় ভূ ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমো নমস্তুতে। যাদবাই মাধবাই কেশবাই নমো বলে ফুলটাকে উড়িয়ে দিয়েছে। ওই পদ্ম উঠতে উঠতে মা লক্ষ্মীর চরণে এসে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটা তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণীকে জিজ্ঞাসা করলো, প্রভু এই পদ্ম কোথা থেকে এসেছেন?
গোবিন্দ বলল, মর্তধামে আমার এক ভক্ত, তাকে কুমিরে ধরেছে। শেষের দিনে আমি বিনে তার আর কোনো গতি নেই, সেই তাই সে আমায় ডাকছে। লক্ষ্মী বলল, প্রভু, এক ভক্ত এত কষ্ট করে তোমায় ডাকছে, তুমি তাকে অপেক্ষা করিও না গো, তুমি যাও, তাকে কৃপা করো। নারায়ণ বলল, লক্ষ্মী, সবাইকে তো আমি কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন ঐশ্বর্যের মালিক হয়ে যায়, নিজের আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সবাইকে কাছে পেয়ে যায়, আমাকে তারা ভুলে যায়। এই জন্যই তাদেরকে আমি একটু কষ্ট দুঃখ দিতে চাই। লক্ষ্মী বলল, প্রভু, আপনি আর দেরি করবেন, আপনি যান, তাকে কৃপা করুন। তখন আমার গোবিন্দ গরুরকে ডাক দিয়েছে, গরুর, তুমি এসো, আমার ভক্ত যে বিপদে পড়েছে। গরুরের পিঠে উঠে আমার গোবিন্দ বলছে, গরুর, দ্রুত গতি চলো গরুর, আমার ভক্ত কত বিপদে পড়েছে, তাকে যে রক্ষা করতে হবে। গরুর, দ্রুত গতি চলো, তুমি দ্রুত গতি চলো গরুর, দ্রুত গতি চলো। গরুর বলল, প্রভু, যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। এই হলো অহংকার। আমরাও এটাই ভাবি, আমরা ভাবি আমি ছাড়া সে চলতে পারে না। ভুল। তুমি চালানোর মালিক নও। তুমি কে? তুমি চালানোর মালিক নও। সে চালায় তাই তুমি চলো, নইলে তোমার ক্ষমতা নেই চালার। সে চলায় তাই তুমি চলো। গাড়ি 1 কোটি টাকা দাম হতে পারে, 500 টাকা ড্রাইভার না হলে গাড়ির কোনো মূল্য থাকতে পারে না। দেহটা অনেক সুন্দর দেখতে হতে পারে, ওই সূক্ষ্ম আত্মারূপে যদি ভগবান হৃদয়ে না বসে, এই দেহের কোনো মূল্য হতে পারে না। গরুর মনে মনে ভাবলো, আমি ছাড়া ভগবান চলতে পারে না। আমাদের অহংকার তো এটাই। অনেক ছেলে মেয়ে মনে করে আমি ছাড়া আমার বাবা মা চলতে পারে না। ভুল। তুমি বাবা মা ছাড়া চলতে পারো না, বাবা মা তোমাকে ছাড়া নয়। গরুর মনে মনে ভাবলো, আমি ছাড়া গোবিন্দ চলতে পারে না। প্রভু, যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। গোবিন্দ যেই গরুরের পিঠ থেকে নেমে গেল, গরুর মনে মনে ভাবছে, আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যেই উঠতে গিয়েছে, আর উঠতে পারে না। গরুর দূর থেকে ডাক দিয়েছে, দয়াময়, আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাতাম, আপনি নেমে যাওয়ার পরে এখনো বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলতাম, আমায় কৃপা করো। তখন গোবিন্দ গরুরের পিঠে উঠে পদ্ম সরোবরের সন্নিকট এসে উপস্থিত হয়েছে। এসে দেখে কিনা গজেন্দ্র কাঁদছে, দয়াময় হরি বলে। তখন আমার গোবিন্দ পদ্ম সরোবরের সন্নিকটে উপস্থিত হয়ে যাই না দাঁড়িয়েছে। তখন গজেন্দ্র অর্থাৎ হাতি বলছে, দয়াময়, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জনম সাধনা করে যাকে পায় না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধর ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল প্রভু আমার সামনে এসে দাঁড়িয়েছে, একটু দাঁড়াও না, আমি প্রাণ ভরে তোমার ওই রূপ মাধুর্যকে দর্শন করে নে। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করি কুমিরের মস্তক ছেদন করিল। মস্তক ছেদন কইল যখন
কৃষ্ণ বলি স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে তাই আজ আমার মহাপ্রভু যখন চলে গেছে সচী মাতা কাঁদছেন সচী কাঁদে নেমায় বলিয়া সচি কাঁদে নিমায় বলিয়া আর সচি কাঁদে নিমায় বলিয়া আর বিষ্ণু প্রিয়া কাঁদে হরিবল অঙ্গ ছাড়িয়া আমার বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছড়িয়া আমার কৃষ্ণ প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। বলি কোন পুরাধে আমায় ছেড়ে গেলি মনে আপনারে ওরে নিমায়ে ছেড়ে গেলি কোন অপরাধে আমার ছেড়ে গেলি ওরে নিমাই 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 বলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি নিমাই আর নিমাই বলে কোন অপরাধে আমার ছেড়ে গেলি ওরে নিমাই নিমাই বলি কোন পুরাধে ছেড়ে গেলি ওরে নিমাই নিমাই বলি অপরাধে ছেড়ে গেলি আর নিমাই 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 বলে নিমাই একবার ফিরে আই রে ওরে গৌর হরিল ছেড়ে যাইবে ওরে নিমাই নিমাই ওরে অপরাধে ছেড়ে গেলি যে রাধে